নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা বানিয়ে দেখাবো কোল্ড টি। 5 রকমের কোল্ড টি আজকে বানাবো। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমেই আমরা আইস টি বানিয়ে নেব। তার জন্য আগে আমরা একটা প্যান বসিয়ে নেব গ্যাসের উপরে। তারপর তার মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ মতন জল, আর তার মধ্যে দিয়ে দেব আমরা 2 টেবিল স্পুন মতন চা পাতা। চা খুব ভালো করে ফুটে উঠলেই আমাদের চা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটা ছেঁকে ঠান্ডা করে নেব। তারপর আমরা আইস কিউব বানানোর যে ট্রে থাকে তার মধ্যে চাটা ঢেলে ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টা। তাতেই আমাদের কিন্তু টি আইস কিউবগুলো তৈরি হয়ে যাবে। প্রথমেই আমরা বানাবো লেমন আইস টি। লেমন আইস টি বানানোর জন্য আমাদের লাগছে লেবু, বিট লবণ যেটাকে আমরা ব্ল্যাক সল্ট বলি, আর চায়ের আইস কিউব, আর লাগছে চিনি সিরাপ। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে কতগুলো লেবুর টুকরো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ। দিয়ে আমরা খুব ভালোভাবে এটা একটু থেতলে নেব যাতে করে লেবুর রসটা বেরিয়ে যায়। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিনির সিরাপটা। আমরা 2 টেবিল স্পুন মতন চিনির সিরাপ দিয়ে দেব, আর দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা টি আইস কিউবগুলো। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব একদম ঠান্ডা জল। এরপর আমরা গার্নিশ করে নেব একটা লেবু স্লাইস দিয়ে। আমাদের লেমন আইস টি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো মশলা আইস টি। মশলা আইস টি বানানোর জন্য আমাদের লাগছে মশলা, সুগার সিরাপ, টি আইস কিউব, লেবু। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব মশলা, সুগার সিরাপ। এখানে আমি 3 টেবিল স্পুন মতন মশলা সুগার সিরাপ নিয়ে নিচ্ছি। মশলা সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে এলাইচি, লং আর তেজপাতা দিয়ে খুব ভালো করে চিনি সিরাপটা ফুটিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1/4 লেমনের জুস। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমরা টি আইস কিউবগুলো। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেব ঠান্ডা জল। এরপর আমরা গার্নিশ করার জন্য কতগুলো এলাইচি আর লং ওপর থেকে দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব একটা লেবু স্লাইস। তাহলেই কিন্তু আমাদের মশলা আইস টি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো পুদিনা আইস টি। এর জন্য আমাদের লাগছে লেবু, পুদিনা, আমরা এখানে ছোট করে কুচিয়ে নিয়েছি পুদিনা পাতাগুলো, আর নিয়েছি ব্ল্যাক সল্ট, আর লাগছে আমাদের টি আইস কিউব, আর লাগছে আমাদের চিনি সিরাপ। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতন পুদিনা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ ব্ল্যাক সল্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে লেবু স্লাইস দিয়ে খুব ভালো করে আমরা থেতো করে নেব যাতে করে লেবুর রসগুলো এর মধ্যেই বেরিয়ে আসে। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে কিছু টি আইস কিউব, আর দিয়ে দেব কিছু পুদিনা আইস কিউব।
এরপর আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন সুগার সিরাপ। টি আইস কিউবগুলো দেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব একদম ঠান্ডা জল। আমরা গার্নিশ করে নেব পুদিনা পাতা দিয়ে, তাহলেই কিন্তু আমাদের পুদিনা আইস টি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো বাটারফ্লাই পি ফ্লাওয়ার টি। এখানে আমাদের লাগছে কতগুলো নীলকণ্ঠ ফুল, আর লাগছে মিছরি আর আইস কিউব। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমরা 2 কাপ মতন জল দিয়ে দেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন মিছরি। আমরা এখানে মিছরিটা গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব এর মধ্যে 2 থেকে 3টে এলাইচি। জলটা ফুটে উঠলেই এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব নীলকণ্ঠ ফুলগুলো। নীলকণ্ঠ ফুলগুলো আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নীলকণ্ঠ ফুলগুলো যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব। দিয়ে খুব ভালোভাবে আমরা ছেঁকে চাটা বার করে নেব। ব্লু টিটা আমরা ছেঁকে ঠান্ডা করে নেব। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে কতগুলো আইস কিউব দিয়ে দেব। এখানে আমি আইস কিউব তৈরি করার সময় কতগুলো নীলকণ্ঠ ফুল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই আইস কিউবের ওপরে এবারে আমরা দিয়ে দেব ব্লু টি। ব্লু টি হেলথের জন্য খুবই উপকারী এবং বডি ডিটক্স করতেও সাহায্য করে। আমাদের ব্লু টি কিন্তু সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো হিবিস্কাস টি। হিবিস্কাস টি বানানোর জন্য আমাদের লাগছে জবা ফুল আর মিছরি, আর লাগছে আমাদের আইস কিউব। প্রথমেই আমরা একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ মতন জল। এবারে আমরা ধুয়ে রাখা যে জবা ফুলগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব 50 গ্রাম মতন মিছরি। আমরা গুঁড়ো করেও নিতে পারি, আমি এখানে ডালাটাই দিয়ে দিয়েছি। এর সাথে আমরা দিয়ে দেব 2-3টে এলাইচি। এরপরে খুব ভালো করে ফুটে গেলে গ্যাস অফ করে দিতে হবে। দিয়ে সম্পূর্ণ চাটা আমরা ছেঁকে নেব। ছেঁকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব। এবারে আমরা দিয়ে দেব জবা ফুলের চা। হিবিস্কাস টিতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, কোলেস্টেরলকে কন্ট্রোল করে, সেই জন্যে এটি হেলথের জন্য খুবই উপকারী। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।